মুনসরিফ হলো 15 প্রকার, গায়রে মুনসরিফ 1 প্রকার। এই মুনসরিফের 15 প্রকার থেকে আমরা আজকে যেটা শিখবো, গতকালকে আমি বলেছিলাম, তারপরেও আমরা আরেকটু বলি। সেটার মধ্যে আপনারা দেখতে পাবেন যে তাসনিয়া মানবী, তাসনিয়া সুরি, তাসনিয়া হাকিকি। অর্থাৎ এখানে বর্ণিত প্রত্যেকটা প্রকারেই প্রথম 3টা প্রকারের প্রত্যেকটাই কিন্তু দ্বিবচন তথা তাসনিয়া অথবা মুসান্না, সবগুলোর একই অর্থ বহন করে। প্রকৃতপক্ষে হইতে পারে সেটা দেখতে হইতে পারে, অর্থগত হইতে পারে। সেটা আমাদের দেখার প্রয়োজন কোনটা, যে তাসনিয়া মানবিক কতটি। তাসনিয়া মানবী হচ্ছে 2টি, কি ইলা এবং ইলতা। আর তাসনিয়া সুরি হচ্ছে 2টি, ইসনান এবং ইসনাতান। বাস। আর পৃথিবীতে যত তাসনিয়া আছে সবগুলাই তাসনিয়া হাকিকি। আচ্ছা, এখন আসেন আমরা পরবর্তী আলোচনা চলে যাই। পরবর্তী আলোচনা কি হবে? পরবর্তী আলোচনা হচ্ছে আমাদের জমা মুয়ান্নাস সালেম। জমা মুয়ান্নাস সালেম। তার পূর্বে গতকালকে পড়া আরেকটু বলে দিই আমি। সেটা হলো তাসনিয়া যেমন 3টা প্রকার পাইছি আমরা, সুরি, মানবী, হাকিকি। অনুরূপ ভাবে জমারও 3টা প্রকার, তাসনিয়া হাকিকি, তাসনিয়া সুরি, তাসনিয়া মানবী। আপনারা বলবেন বা এখানে তো তাসনিয়া হাকিকি লেখা নাই। তাসনিয়া হাকিকির অপর নাম হলো জমা সরি, ওই তাসনিয়া বলতেছি, জমা হবে এখানে। জমা হাকিকি, জমা সুরি, জমা মানবী। জমা মুজাক্কার সালেমের অপর নাম হলো জমা হাকিকি। আপনারা যে কোনো একটা বলতে পারেন, আর বলারও প্রয়োজন নাই, শেখারও প্রয়োজন নাই। শুধু এটুকু মনে রাখেন, জমায়ে মানবী হলো একটি, সেটা কি, সেটা হচ্ছে উলু। সেটা হচ্ছে উলু। জমায়ে মানবীর হলো একটি, সেটা হচ্ছে উলু। আর সুরি এবং হাকিকি ওগুলা এতটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো জমা মুয়ান্নাস সালেম। জমা মুয়ান্নাস সালেমটা আসলে কি? আমরা যখন নাকি 2য় নাম্বার লেকচার পড়ছি, তখন আমরা সেখানে পড়ছিলাম বচন কিংবা নাম্বারগত দিক থেকে ইসিমটা হচ্ছে 3 প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জমা। এবং ওই জমা থেকে আমরা 2টা প্রকার পাইছিলাম, একটা হচ্ছে সালেম আর একটা হচ্ছে মুকাসসার। আর সালেম থেকে আবার 2টা প্রকার পাইছিলাম, একটা হচ্ছে মুয়ান্নাস আর একটা হচ্ছে মুজাক্কার। ওই মুয়ান্নাসের যে প্রকারটা আছে, এটাকে যদি আমরা একসাথে বলতে চাই তাহলে সেটাকে বলবো জমা মুয়ান্নাস সালেম। সেখানে জমা মুজাক্কার সালেম অথবা জমা মুয়ান্নাস সালেম। কিসের প্রকার? সালেমের প্রকার। সালেমটা কিসের প্রকার? জমার প্রকার। জমাটা কিসের প্রকার? ইসিমের প্রকার। কোন দিক থেকে? বচন কিংবা নাম্বারের দিক থেকে। এই জায়গার মধ্যে এই জিনিসটা এসে ধাক্কা দিছে। কেমন? জমা মুয়ান্নাস সালেম, এটার এরাবটা কি? মানে আপনি যখন বাজারে যাবেন তখন আপনি কি পোশাক পরবেন? আপনি যখন বিয়ে শাদী করতে যাবেন, যখন জামাই সাজবেন, তখন আপনি কি ধরনের পোশাক পরবেন? আপনি যখন গরুর হাটে যাবেন তখন কি ধরনের পোশাক পরবেন? যদি ভুল করে কোনো সময় গরুর হাটে আপনি জামাইয়ের টুপি এবং পাঞ্জাবি পরিধান করে, কি বলে, শেরওয়ানি পরিধান করে চলে যান, তাহলে আপনি দামি পোশাক পরিধান করার পরেও আপনাকে মানুষ পাগল বলবে। কেন? আপনি অজায়গায় পা রাখছেন ভালো জিনিস দিয়ে। আর পক্ষান্তরে আপনি যদি গরুর হাটের জিনিস পরে যদি চলে যান, জামাইয়ের সাথে যেখানে থাকার কথা ছিল, জামাইয়ের আসনে যে বসেন, তাহলে আপনাকেও পাগল বলবে। কেন? যেখানে আপনার জায়গাটা আছে সেখানে আপনি উপযুক্ত পোশাক নিয়ে যেতে পারেন নাই। তো ঠিক সেরকম ভাবে এই যে জমা মুয়ান্নাস সালেম, এটা হচ্ছে অনুরূপ সিস্টেম। কেমন? যে জমা মুয়ান্নাস সালেমটা হালতে রফি, হালতে নসবি এবং জরুরিতে 2 ধরনের এরাব সে গ্রহণ করে। 2টা অবস্থা তার হয়। কেমন? জমা মুয়ান্নাস সালেম হালতে রফিতে হয় জুম্মা, আর হালতে নসবি এবং জরুরিতে হয় খাসরা। পরীক্ষায় আসবে কোন জায়গাটা? পরীক্ষায় আসবে হচ্ছে এই যে নসব, হালতে নসবি এবং জরুরিতে তার অবস্থানটা কি, খাসরার মাধ্যমে। এটাই পরীক্ষায় আসবে। কারণ স্বাভাবিকভাবে হালতে নসবিতে ফাতা হয়, জবর হয়, হালতে জরুরিতে হয় জের, হালতে রফিতে হয় পেশ। কিন্তু এই জায়গাটাতে একটু ব্যতিক্রম। ব্যতিক্রম দেখে তো প্রশ্ন আসবে, জমা মুয়ান্নাস সালেমটা কি? যে সকল জমা ওয়াহেদ থেকে জমা হওয়ার ক্ষেত্রে আলিফ এবং লম্বা
জমিনে যে সকল শব্দ জমা আমি এবং কিন্তু ইউটিউবে শেষ ছাড়বো করে আমার শেষে ছাড়বো আলিফ এবং তাহলে মেমোরিতে জায়গা বেশি খাই ভাই। তোমার আইডিতে রেখে দিতে পারো। আইডিতে ভাই দেখবে আমার হারিয়ে যাবে, কারণ এখন মেসেঞ্জারের সিস্টেম আলাদা হয়ে গেছে। আপনারা আমার জন্য 1 মিনিট ওয়েট করবেন। আর 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 কি লাগবে? আর সাথে দিবা? ভেরি গুড করছি ভাই। ও যে সীমা নিয়ে যাচ্ছি না। আচ্ছা, আপনারা কি আবার আবার কেউ চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ, হ্যান্ড রাইজ করছেন তাওসিফ রহমান, বলেন। ভাইয়া এতক্ষণ শোনা যাচ্ছিল না, এই জন্য আর কি। ও আচ্ছা, ঠিক আছে, আমরা একটু মিউট ছিলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম আমরা, হ্যাঁ, জমা মুয়ান্নাস সালেম বলা হয় আপনারা যদি কোনো শব্দের শেষক করে লম্বা তা দেখেন, এখন ওই তাটার পূর্বে একটা লম্বা আলিফ দেখেন, তখন সেইটার নাম হয়ে যাবে চিরচরিত বলেন একটা কথা আছে না, ওই একদম কিয়ামত পর্যন্ত এটার নাম হবে জমা মুয়ান্নাস সালেম। আর এই জমা মুয়ান্নাস সালেমটা হালতে নসবি এবং জরুরি উভয় অবস্থায় সে জের গ্রহণ করে। যেমন আপনাকে যদি উদাহরণ আমি এখানে পেশ করি তাহলে আপনারা সহজে বুঝবেন। যেমন আমি বললাম যে রাআইত মাররতু বি মুসলিমাতিন, আবার রাআইতু মুসলিমাতিন। রাআইতু শব্দটার মধ্যে আছে ফিল এবং ফাইল, আর মুসলিমাতুন এই শব্দটা হচ্ছে এখানে তারকিবে মাফউল। মানে মাফউল কিসের হালতে? মানসুবের হালতে, নসবের হালতে। আর যেহেতু মাফউল নসবের হালতে, তাহলে হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবে এটার উপর জবর, কিন্তু না, এখানে জমা মুয়ান্নাস সালেম হওয়ার কারণে সে গ্রহণ করবে জের। মাররতু বি মুসলিমাতিন, বি হরফে জার, মুসলিমাতিন মাজরুর, মানে মাজরুর কি হয়? জের হয়। এখানে ঠিক আছে, ঠিক নাই কোন জায়গায়? রাআইতু মুসলিমাতিন। হ্যাঁ, আপনাদের খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, লক্ষ্য করে দেখেন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে খলাকা সৃষ্টি করেছেন আল্লাহু আল্লাহ। এই ফিল এবং ফাইল পাইছি, আমাদের কি প্রয়োজন? মাফুল প্রয়োজন। মাফুল কি বিশিষ্ট হয়? নসব বিশিষ্ট হয়। তাহলে নসব বিশিষ্ট হলে সাধারণত ফাতা হওয়ার কথা ছিল, অথবা সাধারণত আপনার কি বলে জবর হওয়ার কথা ছিল, কিন্তু এখানে সামাওয়াতি কি কেন হইলো? যেহেতু এই শব্দটা জমা মুয়ান্নাস সালেম, এই জন্য এটা কি হয়েছে? এখানে জের হয়েছে। জমা মুয়ান্নাস সালেম থেকে যে প্রশ্নটা আসতে পারে আমি এটা বলে দিলাম। এখন আরেকটা কেবলমাত্র প্রকার আপনাদেরকে পড়াবো, তাহলে আমাদের এই আলোচনা শেষ। কি সেই প্রকারটা? সেটা হলো আসমায়ে সিত্তা মুকাব্বারা। আসমায়ে সিত্তা মুকাব্বারা মানে কি? আসমায়ে সিত্তা মুকাব্বারা কথার অর্থ হলো 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা ইসিম। পৃথিবীর জমিনে 6টা ইসিম এমন আছে যেগুলাকে আমরা আসমায়ে সিত্তা মুকাব্বারা নামে চিনি। এই ইসিমগুলা কি? যে আবুন, আখুন, হামুন, হানুন, ফামুন, জু। এই ইসিমগুলোকে আমরা নাহবিদদের পরিভাষায় বলেন আসমায়ে সিত্তা মুকাব্বারা। এই ইসিমগুলা যদি কোনো বাক্যে ব্যবহার হয় এবং সেটা যদি হালতে রফি হয় তাহলে তার একটা অবস্থা, যদি হালতে নসবি হয় তাহলে তার একটা অবস্থা, আর যদি হালতে জরুরি হয় তাহলে তার আরেকটা অবস্থা। এখন কি অবস্থা হবে? হালতে রফিতে হইলে এই ইসিমগুলার শেষক করে ওয়াও যুক্ত হবে, হালতে নসবিতে হলে এই ইসিমগুলার শেষক করে আলিফ যুক্ত হবে, হালতে জরুরিতে হলে এই ইসিমগুলার শেষক করে ইয়া যুক্ত হবে। উদাহরণ,
যা আবুকা রাআইতু আবাকা মাররতু বি আবিকা। আপনাদেরকে একটা সুপার সাজেশন এখান থেকে দেই। আসমা সিতা মুকাব্বারা গয়রে মুনসরিফ আদদ মাদুদ। কি বললাম? আসমা সিতা মুকাব্বারা গয়রে মুনসরিফ আদদ মাদুদ, এই তিনটা প্রকার থেকে কিয়ামত পর্যন্ত ইবিতে পরীক্ষা হলে আমার মনে হয় যে 2টা প্রশ্ন প্রতিবারই আসবে, এবং এই বিগত সালগুলোতে আসছে প্রতিবারই এই 3টে অপশন থেকে 2টা প্রশ্ন আসে। এই হিসাবে আপনারা আসমা সিতা মুকাব্বারাটাকে খেয়ে ফেলতে পারেন, ধরে একদম হাতে ধরবেন আর মুখে দিবেন, চাবায় খেয়ে ফেলবেন। তার মানে শীত খাওয়ার কথা বলছি না, আপনাকে খাইতে বলছি। এই এখানে উদাহরণ দেওয়া আছে, যা আবুকা রাআইতু আবাকা মাররতু বি আবিকা। এই 3টা উদাহরণ আপনি মুখস্থ, কুটস্থ, পেটস্থ, মানে আপনি বাথরুমও যাওয়ার পরেও যাতে করে আপনার মনের মধ্যে এই উদাহরণগুলা মনে মনে এগুলা আওয়াজ হয়। মনে মনে যা নিজেকে রেডি আবুকা দাঁড়িয়ে রাআইতু আবাকা মাররতু বি আবিকা। ভাই এইটা যদি এখানে মুখস্থ করি তাহলে লাভটা কি হবে? যে লাভটা হবে এইটা, অন্য জায়গায় যদি হুবহু এরকম উদাহরণ আসে তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। যেমন যা আখুকা রাআইতু আখাকা মাররতু বি আখিকা। হ্যাঁ, এভাবে আপনি কিন্তু বলতে পারবেন, অন্য জায়গায় আসলে বলতে পারবেন। আর যদি পরীক্ষায় আসে এখান থেকে কোনো প্রশ্ন, তাহলে এইটার আলোকে আসবে, ভিন্ন কোনো পদ্ধতিতে আসবে না। হয়তো ফিল্ডটা পরিবর্তন হইতে পারে, অন্য কোনো কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। হয়তো আখকা আসবে, নয়তো আবুকা আসবে, 2টার একটা আসবে। অতএব আপনারা চিন্তার কোনো কারণ নেই। এখান থেকে যা আবুকা রাআইতু আবাকা মাররতু বি আবিকা, এই 3টে উদাহরণ আপনি যদি স্পষ্টভাবে মুখস্থ করে নেন, বাস আর কোনো কিছু প্রয়োজন নেই। খালি মুখস্থ করে রাখবেন, পরীক্ষায় আসবে টাস করে দিবেন। এরপরেও যদি মনে করেন যে ভাই আমি এই জায়গাটা বুঝি নাই, আপনি আমাকে নক করেন, আপনাকে ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের আশপাশে কেউ যদি থেকে থাকে যে ক্লাস করা তার প্রয়োজন কিন্তু করতেছেন না জানার কারণে, ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে তাদেরকে বলে দিবেন যাতে ক্লাসে যুক্ত হয়। আমরা এখন চলে যাব সরাসরি গয়রে মুনসরিফের কাছে। আমরা পূর্বে বলেছি ইসমে মুরব 2 প্রকার, একটা হচ্ছে মুনসরিফ, একটা হচ্ছে গয়রে মুনসরিফ। এতক্ষণ আমরা মুনসরিফ থেকে কথা বলছি। কি কথা বলছি? মুনসরিফ থেকে কথা বলছি আসমা সিতা মুকাব্বারা, আর বলছি মুসান্না, আর বলছি আপনার জমা। জমা মুসান্না তো অল্প অল্প বলে দিছি, মূলত আলোচনা করছি জমা মুয়ান্নাস সালেম এবং আসমা সিতা মুকাব্বারা। আমরা গয়রে মুনসরিফ নিয়ে কথা বলবো সংক্ষিপ্ত আকারে। 1 নম্বর কথা হলো গয়রে মুনসরিফ কাকে বলে? গয়রে মুনসরিফ বলা হয় যার মাঝে 9 সবাবের 2টি সবাব অথবা 1 সবাবের 2 সবাবের কায়েমে মাকাম পাওয়া যায়, তাকে গয়রে মুনসরিফ বলে। অর্থাৎ একটা ইসিমের মাঝে 9টা আলামতের মধ্য থেকে যে কোনো 2টা আলামত পাওয়া যাবে, অথবা 2টা আলামত থেকে স্থলাভিষিক্ত একটা আলামত পাওয়া যাবে, সেটাকে বলা হয় গয়রে মুনসরিফ। আচ্ছা, গয়রে মুনসরিফের সবাব কতটি? 9টি। কি কি মুখস্থ করে নেবেন। প্রশ্ন আসবে এরকম যে নিচের কোনটি গয়রে মুনসরিফের আলামত নয়। আচ্ছা, এখান থেকে প্রশ্ন কি আসতে পারে? সেটা হলো যে নিচের কোনটি গয়রে মুনসরিফ নয়, অথবা নিচের কোনটি গয়রে মুনসরিফ। আপনারা শীটের চলে যাবেন 25 নম্বর পৃষ্ঠায়। 25 নম্বর পৃষ্ঠায় গিয়ে দেখবেন কি গয়রে মুনসরিফ নির্ণয়ের 20টি কায়দা। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, গয়রে মুনসরিফ নির্ণয়ের 20টি কায়দা। এখান থেকে আমরা 20টি কায়দা পড়বো না, কেবলমাত্র এই পৃষ্ঠা থেকে একটা কায়দা পড়বো। হ্যাঁ বলেন, এমবি বলেন। ভাই ওই যে গয়রে মুনসরিফের যে 9টা সওয়াব আছে, সওয়াবের যে একটা সওয়াব 2টা সওয়াবের স্থলাভিষিক্ত, এই যে প্রকারগুলো যদি একটু বলতেন। এখানে শীটে 3টা দেওয়া আছে, জামা মুনতাহিল জামা, আসলে আলিফ মাকসুর আলিফ মামদুদ আছে, কিন্তু আব্দুর রহমান ভাই আরো 2টা-3টা বলে দিছিল, এটা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, এখন আসেন, আপনারা শীটের মধ্যে 27 নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন গয়রে মুনসরিফের কোন সবব 2 সববের স্থলাভিষিক্ত। এখানে যে প্রশ্নটা করা হয়েছে
রাতের এই প্রশ্নটা আমি বেশ গবেষণা করেছি। এখানে এই প্রশ্নটা এভাবে হওয়ার কথা না। সরি 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 ভুল বলছি। এখানে যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নটা এখানে ঠিক আছে, উত্তর হবে সবগুলোই। যে গৈরে মুনসরিফের কোন সবব দুই সববের স্থলাভিষিক্ত? জমা মুংতাল জমু, তানিজবিল আরিফে মাকসুরা, তানিজবিল আরিফে মামদুদা। এই তিনটে এখানে ঠিক আছে, উত্তর হবে সবগুলা। আপনি বোঝেন আর না বোঝেন, আপনি এই প্রশ্নটাকে ঠোঁটস্থ মুখস্থ পেটস্থ করে ফেলেন যে এই তিনটে সবব হলো গৈরে মুনসরিফের দুই সববের কাম মাকাম। এখন বলবেন ভাই তানিজবিল আলিফে মাকসুরা, তানিজবিল আলিফে মামদুদা তো সববের মধ্যেই নাই, তাহলে আপনি বলবেন কেমনে দুই সববের কাম মাকাম? কথা ঠিক আছে, কিন্তু আপনারা দেখবেন কি গৈরে মুনসরিফের 3 নাম্বার যে সবব আছে তানিস, এই তানিসের আলোচনা যদি আমরা করতে যাই তাহলে এর ভিতরে আমরা এই তানিজবিল আলিফে মাকসুরা এবং তানিজবিল আলিফে মামদুদা এটা পেয়ে যাব। সেই ভিতরগত বিষয়টাকে টেনে নিয়ে আইনে বের করা হয়েছে এবং সেই দৃষ্টিকোণ থেকে এটাকে বলা হয়েছে যে গৈরে মুনসরিফের সবব দুই সববের কাইমে মাকাম নিচের কোনটি? এই তিনটে হচ্ছে দুই সববের স্থলাভিষিক্ত। আরেকটা প্রশ্ন আছে শীতের 27 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার প্রশ্নটা, এক সববের কারণে গৈরে মুনসরিফ হয় কয়টি? এখানে উত্তর আপনারা পেয়েছেন হচ্ছে 3টি। যদি পরীক্ষার হলে 2টি থাকে তাহলে উত্তর দিবেন 2টি, আর যদি 2টি না থাকে 3 থাকে তাহলে উত্তর হবে 3। আমি আবার বলছি, যদি এই প্রশ্নটা পরীক্ষা হলে আসে এক সববের কারণে গৈরে মুনসরিফ হয় কয়টি, তখন পরীক্ষার হলে উত্তর 2 থাকলে 2 দিবেন, যদি 2 না থাকে তাহলে অবশ্যই 3 দিয়ে আসবেন। সমস্যা সমাধান। লক্ষ্য করেন গায়রে মুনসরিফ নিয়ে আমরা কথা বলতেছিলাম। গায়রে মুনসরিফ চিনার জন্য 1 নাম্বার কায়দা যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মাসাজিদু, মাসাবিহু, দাওয়াবু। এই 3টা শব্দ আপনি এখনই মুখস্থ করেন, 1 মিনিট সময়। মাসাজিদু, মাসাবিহু, দাওয়াবু, মাসাজিদু, মাসাবিহু, দাওয়াবু। এই 3টা শব্দ আপনি এখনই মুখস্থ করেন, 1 মিনিট সময়। আমি মিউট থাকছি। উস্তাদ অপশনে যদি 2 এবং 3 দুটাই থাকে তাহলে কোনটা দিতে হবে? 2 এবং 3 থাকবে না ইনশাআল্লাহ। আমি একটা গোপন সূত্রে খবর পেয়েছি বিয়ের পরে নাকি তার বিশেষজ্ঞ কেটে ফেলা হবে। এখন রিজনটা কি? আড়াই ইঞ্চি 2 ইঞ্চি বলো। তোমার বলে 1.5 ইঞ্চি শুনলাম, 1 ইঞ্চি 1 দুটো। এই দেখো না থাকতে পারে। আব্দুল্লাহ যে একা একা খাবারগুলা খেলে আরে একটু খাবার খায় না তো।